স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সামারিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। এক, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 8 = 8। 1-1, পাগলা গণেশ একটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান না রূপকথা বিষয়ক গল্প? সঠিক উত্তর হবে কল্পবিজ্ঞান। 1-2, কবিকে নীল রং ধার দিতে চায় চড়ুই, ইঁদুর না মাছরাঙা? সঠিক উত্তর হবে মাছরাঙা। 1-3, রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? পুতুল তৈরি, অয়েল পেন্টিং না ওরিয়েন্টাল আর্ট? সঠিক উত্তর হবে অয়েল পেন্টিং। 1-4, সেই ধন্য নরকুলে, এর অর্থ হচ্ছে যার অনেক অর্থ আছে না যার বংশ উচ্চ না লোকে যাকে মনে রাখে? সঠিক উত্তর হবে লোকে যাকে মনে রাখে। 1-5, রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কামারপাড়া না কুমোরপাড়া না পটুয়াপাড়া? সঠিক উত্তর হবে কুমোরপাড়া। 1-6, পর্তুগিজ শব্দটি হলো পেয়ারা, ময়দা না লুচি? সঠিক উত্তর হবে পেয়ারা। 1-7, চা, চিনি, লিচু এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক, চীন না ফরাসি? সঠিক উত্তর হবে চীন। 1-8, যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাকে বলা হয় তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ না তদ্ভব শব্দ? সঠিক উত্তর হবে অর্ধ তৎসম শব্দ। 2, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 10 = 10। 2-1, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় এসে কি বলেছিলেন? উত্তর, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় এসে বলেছিলেন পৃথিবী যে উচ্ছন্নে গেল। 2-2, কারা ভুবনটাকে চিনবে? উত্তর, যারা কান পেতে আর মন দিয়ে সকল ছন্দ শুনবে তারা ভুবনটাকে চিনবে। 2-3, এই মিনতি করি পদে কবি কার কাছে প্রার্থনা জানিয়েছিলেন? উত্তর, কবি মাতৃভূমি বঙ্গজননীর কাছে এই প্রার্থনা জানিয়েছেন। 2-4, পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা কোন কবিতার অংশ? উত্তর, উদ্ধৃতাংশটি আশরাফ সিদ্দিকীর লেখা 21-এর কবিতার অংশ। 2-5, ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখত? উত্তর, খোকন স্কুলে ড্রয়িং শিখত। 2-6, কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? উত্তর, রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়। 2-7, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি উক্তিটির বক্তা কে? উত্তর, উক্তিটির বক্তা হলেন পাগলা গণেশ। 2-8, দুটি তুর্কি শব্দের উদাহরণ দাও। উত্তর, কাঁচি ও কুলি। 2-9, মিশ্র শব্দ কাকে বলে? উত্তর, তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের মধ্যে 2 শ্রেণীর শব্দের মিশ্রণে যে শব্দ গঠিত হয় তাকে মিশ্র শব্দ বলে। 2-10, হাত শব্দটি বাংলায় কিভাবে এসেছে? উত্তর, হস্ত থেকে হত্ত থেকে হাত। 3, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 1 × 4 = 4। এই প্রশ্নগুলি তোমাদের সহায়ক পাঠ মাকু থেকে নেওয়া হয়েছে। 3-1, সোনাটিয়া কালিয়ার বনে কি খুঁজতে এসেছে? উত্তর, সোনাটিয়া কালিয়ার বনে প্যাঁ প্যাঁ পুতুল খুঁজতে এসেছে। 3-2, জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিল? উত্তর, জাদুকর সোনাটিয়াকে গলায় রেশমি ফিতে বাঁধা 2টি খরগোশ দিয়েছিল। 3-3, আম্মা কে ছিলেন? উত্তর, আম্মা হলো সোনাটিয়ার বাপির ছোটবেলাকার ধাইমা। 3-4, কালিয়ার বনে যেতে গেলে কোন মাঠ পেরোতে হয়? উত্তর, কালিয়ার বনে যেতে গেলে শুনশুনির মাঠ পেরোতে হয়। 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 4 = 8। 4-1, একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব শব্দটির অর্থ কী? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? উত্তর, বেকুব শব্দের অর্থ হলো বোকা। একদিন খোকন দেখল আকাশে একটা মেঘ হাতির চেহারা নিয়েছে, কিন্তু
খোকন মেঘের ছবি আঁকার পর আকাশের দিকে তাকিয়ে মেলাতে চাইল, কিন্তু দেখলো হাতি নেই। হাতিটা এর মধ্যে কুমিরের মতো হয়ে গেছে এবং সেই বড় কুমিরটি যেন শুয়ে আছে। এই দেখে খোকন বেকুব বা বোকা হয়ে গেল। 4-2 তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন? উত্তর: এ কথার উত্তরে শ্রোতা অর্থাৎ গণেশ বলেছিলেন যে তার কবিতা আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে। কবিতার পাতা সে বাতাসে ভাসিয়ে দিচ্ছে। যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে করে তাহলে পড়বে। 4-3 মাছরাঙা পাখি দেখতে কেমন? সে মৎস্য ভুলে যায় কেন? উত্তর: মাছরাঙা পাখি দেখতে খুবই সুন্দর। দেহের রং প্রধানত নীল হলেও তার সঙ্গে অন্য রঙের বাহারও রয়েছে। ঠোঁট বেশ লম্বা। কবি শিল্পীর আঁকা দেখে সে মাছ ধরা ভুলে যায়। 4-4 কিচ্ছুটি নয় ছন্দহীন। ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি সমস্ত কিছুর মধ্যে কীভাবে ছন্দের সন্ধান পেয়েছেন তা বিশ্লেষণ করো। উত্তর: ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি অজিত দত্ত ঝড় বৃষ্টিতে, জ্যোৎস্না রাতে, দুপুরবেলায় পাখির ডাকে, নিঝুম রাতে ঝিঝির ডাকে, নদীর কলকল ধ্বনিতে, মোটর গাড়ি ও রেলগাড়ির চাকার শব্দে, নৌকা জাহাজের ভেসে চলার তালে তালে, ঘড়ির কাঁটার অবিরাম ঘুরে চলা এবং দিনরাত্রির আসা যাবার মধ্যেও ছন্দ খুঁজে পেয়েছেন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।